আইনি অফ ফ্যাক্ট হচ্ছে বরফ দেওয়ার কথা ছিল, বরফ দেওয়া নাই, নর্মাল বাট ন্যাচারাল। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তাজহাট রাজবাড়ি। আমরা পার্কের মধ্যে রিক্সা নিয়ে নিছি, আমরা এক্সস্টেড গরমে। ওনাকে চেয়ার আপ করার জন্য আখের রস খাওয়াইলাম। প্রচুর গরম, জানি না ওখানে গিয়ে কী অবস্থা হয়। অন্যান্য ছোটো শহরের মতো সিএনজি বা ছোটো চাহিদা গাড়ি নাই, ওরা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা বা অটো, টমটম এগুলোই চলে। সো আমরা তাজহাট চলে আসছি। এখানে টিকিটিংয়ের কিছু ব্যাপার আছে। সো আমরা টিকিটটা নিব, নিয়ে দেন হারাবো। তো টিকিট কাউন্টার হচ্ছে এটা। তো আমরা টিকিট নিয়ে নিছি, 2 টিকিটস। এখন এটা হচ্ছে সমস্যা যে রবিবারে আর সোমবার হাফ, রবিবার ফুল ডে বন্ধ থাকে। তো ঈদগুলোকে খোলা, যে আজকে যদি এটা বন্ধ থাকতো আমাদের ফেরত যেতে হইতো। কাইন্ড অফ লস বলা যায়। ঈদের কারণে এটা খোলা পাইছি, আদারওয়াইজ এটা অফ ছিল আজকে। তো আমরা প্রবেশ করতেছি তাজহাট প্যালেস। তো টিকিটে ফেললাম, দেখতেছি তাজহাট প্যালেস উত্তরবঙ্গের অন্যতম একটা প্যালেস বলা যায়, রাজভবন, রাজা মহারাজাদের ভবন। সাধনের জন্য একটা আমরা বিল্ড করবো এরকম একটা। সাধন তুমি তোমার রানীর জন্য একটা বিল্ড করবে এরকম, হ্যাঁ মরার পরে, আগে না। ওই যে একটা মিম ছিল যে শাহজাহান কেন মরার পরে মমতাজের জন্য ইয়া বানাইছে, আগ্রাতে তাজমহল বানাইছে। তো একজনের বলতেছে কারণ যদি সে বেশি থাকতো রানী মমতাজ, তাহলে বলতো কি এটা এই কালারে কেন হয়েছে, ওই কালারে হয় না কেন। সো চয়েসের অপশনই বাদ, বিয়ের পরে করবো। দ্যাট ইজ দ্য প্যালেস ফ্রম হিয়ার। চারপাশে বাগান করা আছে, সুন্দর করে বাগান করে রাখছে। আই থিঙ্ক ইজ দ্যাট আমরা ময়লা ফেলি, সো ময়লা ফেলে আমরা পচাই ফেলি। সো বাইরে থেকে যখন কেউ আসবে বা আমরা যখন আউট ডিস্ট্রিক্ট থেকে আসি, জিনিসটা পরিষ্কার দেখলে আমাদের ভালো লাগে, কিন্তু আমরা পরিষ্কার রাখতে চাই না। আমরা চাই ময়লা করতে, সো ময়লা যেখানে সেখানে ফেলে দিই। চিকেট খাইছি এখানে, চিপস খাইছি এখানে, সো একটু ক্লিন তো রাখা দরকার, তাই না? প্রচুর রোদ, রোদের মধ্যে ঘুরতেছি, মালি কাজ করতেছে, সুন্দর করে বাগান করা হয়েছে। এটা হয়তো যদি এরিয়াল ভিউ নেওয়া যায় তো ড্রোন দিয়ে, সেগুলো হয়তো কোনো একটা মিনিং বা কিছু একটা হয়তো। এখানে সোফা বানায় রাখছে, এটা হচ্ছে একটা পালকি বানাইছে। দেন ওখান দিক দিয়ে একটা সোফার মতো বানাইছে, চেয়ার 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 টেবিলের মতো বানাইছে। সো এখানে একটা ক্রাউন বানাইছে। সো ওগুলো বিভিন্ন শেপ করে ওটাকে কাট করা হয়েছে। সেখান থেকে আমরা রাজবাড়িটা দেখছি, মাথার উপর প্রচুর রোদ। জন ভাই নাকি এটা অনেক ফেভারিট প্লেস, এখানে আসলে ওনার রানীর কথা মনে পড়ে, মানে যে কোনো রানীর কথা মনে পড়ে। এটা ওর রানী হইতে হবে কথা নাই, যে কারো রানী হইতে পারে। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটা অংশ তাজহাট প্যালেস। বছর মেনটেন করতে হয় এই সকল জায়গাগুলো। দেশের বিখ্যাত দিঘি, ওখানে হয়তো রাজা রানীরা গোসল করতো। এখন তো এখানে সব ময়লা কুচিরি ফানা, এটাও একটু যত্ন নেওয়ার দরকার ছিল। তবে যে খাইয়ে এখানে ফেলছে, যে ওখানে ফেলছে, খেয়ে পিকনিক করছে মানুষ, পিকনিক করে এখানে ফেলছে। সেগুলো তো উচিত না। পিকনিক করতে আসছেন, খাইছেন, এগুলোকে এখানে তো ফেললে তো হবে না। এই তাজহাট প্যালেস একটা ভিউ এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তো তাজহাট প্যালেস হচ্ছে এটা। ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখানে মানুষজন আসতেছে ফটোশ্যুট করার জন্য। দেন হচ্ছে এখানে সিনেমাটোগ্রাফি করা হয়, ফটোশ্যুট করা হয়, ভিডিও শ্যুট করা হয়, সিনেমা শুটিং করা হয়, এভরিথিং ইজ হিয়ার। তো এটা হচ্ছে একদম উপর থেকে টপ ভিউ। প্রচুর রোদ, ওদের মধ্যে আসছি। সো এটা হচ্ছে প্যালেসের দরজাগুলা। আর আমরা জায়গায় জায়গায় লেখালেখি করে রাখি নাই, তো এটা খুব খারাপ লাগতেছে।
সো আমরা এগুলা করে রাখি এখানের মধ্যে, দুনিয়ার সব কিছু লিখে রাখি। সো আমরা কত কিছু লিখে রাখছি এখানে, আমাদের সব ভালোবাসা এই প্যালেসের মধ্যেই, সব ভালোবাসা রানীর তাজহাট প্যালেসের মধ্যে আমাদের সব ভালোবাসা। এখানে চলতেছে ওয়েডিং ফটোগ্রাফি, আর এটা হচ্ছে করিডোর, সব ভালোবাসা এখানে। রাস্তা আমরা ওয়ালে ওয়ালে সব ভালোবাসা লিখে রাখছি। তো ওগুলো কেন করি আমরা জানি না, বাট আমরা করি, আমাদের করতে ভালো লাগে। এটা হয়তো আমাদের কালচার, আমাদের ট্রেডিশন। লেখা আছে এখানে প্রত্নতত্ত্ব বস্তুতে লেখা আইনত দণ্ডনীয় অপরাধ, আর নিচে লেখা আছে সবগুলো ভালোবাসা। মারিয়া সামিয়া প্রথম দেখা 2024। তো এটা হচ্ছে এরিয়ার ম্যাপ, তাজহাট জমিদার বাড়ির সাইট প্ল্যান। এখানে কিছু ইতিহাস হিস্ট্রি দেওয়া আছে। এটা হচ্ছে রাজহাট তাজবাড়ির পেছনের অংশ। রাজবাড়ি থেকে আমরা বের হয়ে যাচ্ছি। গরম ছিল, বাট তাও দেখে বের হয়ে যাচ্ছি। সামিয়ার সাজন ভাই গরম এক্সস্টেড। বিদায় তাজবাড়ি।